নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, এখানে মনসার কাজ হচ্ছে, রঙের কাজ। তো অলরেডি অনেকটাই কাজ এগিয়ে গেছে, এখনও সাপের দুটো ফোনা এখনও কাটা বাকি আছে, শাড়ি প্রিন্টিং করা বাকি আছে, গয়নার কালার বাকি আছে। তো এই ভিডিওটাও অনেক দিনের প্রায়, তো কাজের কারণে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লাইক করে দিও। আর এগুলো মনসার সাথে যে দাসীগুলো যাবে, এগুলোর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এগুলো শুধু গয়নার কাজ করলে হয়ে যাবে, গয়নার কালারগুলো। শাড়িগুলো হালকা এগুলো পেন্টিং করে দেওয়া হয়েছে মোটামুটি। আর একটা দাসী আছে, সেটাও তোমাদের দেখায়। তো চলো, এবার তোমাদের মনসা দেখালাম, এবার তোমাদের গঙ্গা ঠাকুর একটা আছে, তো সেটাকেও তোমাদেরকে দেখায় চলো। তো এই গঙ্গাটাও আছে। তো মনসা পুজো ছিল, তার পরের দিনে গঙ্গা ঠাকুরটা যাবে, তো সেই জন্য একসাথে এটাকেও কালার করে নেওয়া হয়েছে। এটা এখন চোখটুক এখনও বাকি আছে। তো এগুলো কালার টালার হয়ে গেলে, সম্পূর্ণ কাজ হয়ে গেলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। এর সাথে যাবে একটা শিব থাকবে, একটা ঋষি থাকবে, ভগীরথ আছে, দুটো দাসী আছে এর সাথেও। এই যে দাসী, ভগীরথ, এগুলো মোটামুটি কালার হয়ে গেছে, চোখ আঁকা হয়ে গেছে। আর মনসা প্রায় কমপ্লিট, প্রায় নয় একেবারেই কমপ্লিট। সবাই আনতে চলে আসছে, মানে যাদের ঠাকুর তারা আনতে চলে এসছে। তো এটা সেই মুহূর্তে শেষ একটা ভিডিও আমি করেছিলাম, তখন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছে তখন। সেই জন্য খুব একটা ভালো করে ছবিটা তোলা যায়নি তখন, আমি হালকা করে একটা ভিডিও তখন করে নিয়েছিলাম। আর এই যে গঙ্গার যে সাইড পিসগুলো, সেগুলো এখন রেডি হয়ে গেছে পরের দিনে। দেখো, চুল টুল এবং কাপড় টাপড় সব পরানো হয়ে গেছে। আর এইদিকে ঋষি দাসী এরাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দাসির মুখগুলো দেখো, দাসির মুখগুলো কিন্তু খুব সুন্দর একটা কাটিং, গোল বেশ মুখগুলো। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে সম্পূর্ণ ভিডিওটা। এবার চলো তোমাদের দেখায় গঙ্গা ঠাকুরটা। গঙ্গাটাও সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, যেহেতু মানে থিমের কাজ হয় এখানে বেশি, সেই জন্য থিমের সাজ পরানো হয়েছে গঙ্গাকে। এটা হচ্ছে বাঁশ চকালির মানে গয়না পরানো হয়েছে আর কি, থিমের সাজ। এর পেছনেও বড় ব্যাকগ্রাউন্ড আছে, সেটা প্যান্ডেলে গিয়ে ফিটিং করা হয়। যেটা তোমাদের দুর্গা ঠাকুরও আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, তোমরা দেখেছো কিনা জানি না। দুর্গাতেও দেখিয়েছিলাম রেশমের কাজ এবং বাঁশ কাঠির কাজ। তো দেখছো, সম্পূর্ণ বাঁশ কাঠের মধ্যে কত সুন্দরভাবে কাজ করা হয়েছে। তোমাদের সামনে দেখাচ্ছি, তোমাদের দেখো। এবং গঙ্গা ঠাকুরটাও তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিও, সম্পূর্ণ কমপ্লিট অবস্থায়। তোমরা দেখো, খুব সুন্দর লেগেছে কিন্তু।